মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম কিন্তু আনলা একটা না হলেও কিন্তু কোনো একটা রুমে কিন্তু আমাদের থাকে। তো আমাদের ব্যতিক্রম নেই। আমার একটা এরকম একটা আনলা রয়েছে যেটা কিনা আমার বিয়ের আগে থেকে এসে দেখছি। তো সেটাকে আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। হ্যাঁ, একবার গুছিয়ে রাখলে তো হবে না, সেটা মাসে অন্তত একবার বা 2 মাস অন্তর একটু গুছিয়ে রাখতে হবে। আর সেটা কিন্তু বাড়ির সহযোগিতার খুবই দরকার। তুমি একা গুছাবে আর অন্যজন অগোছালো করে দেবে সেটা কিন্তু নয়। হ্যাঁ, একটু নিজেদেরকে বেশি খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমি কিন্তু আমার অগোছালো আলনাটাকে তোমাকে দেখাচ্ছি। আগের যে গুছানোটা আর এবারের গুছানোটার তফাৎটাও আমি বলবো। তো আগের গুছানো আলনাটা তোমরা সবাই দেখেছো, ভিডিওতে অনেকেই দেখেছে। তো যাই হোক, যারা দেখোনি দেখে আসতে পারো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি একটা পার্ট পার্ট করে নিয়েছি, তো সেইভাবেই তোমাদেরকে দেখাবো। চলো, প্রথম পার্টটা হচ্ছে জিনিসপত্র আলনা থেকে খালি করা। তো খালি করাটা দরকার গুছানোর আগে, পুরোপুরি সবগুলোকে বের করে মানে নামিয়ে নেওয়া আর কি, নতুনভাবে গোছানো। কেননা কিছু কিছু জামা তো তোমার বাদ যাবে, তাই না? সব সময় কি হয়, আমরা সে জামাটা পরছি না অথচ থেকেই যাচ্ছে। তো তার জন্য সবার ফার্স্টের পয়েন্টেই আমি রেখেছি জামা কাপড়গুলো আলনাতে যা যা থাকবে সব। যেহেতু আমার আগে গোছানো ছিল, মানে একদিকে একটা ভাগে ভাগে গোছানো ছিল, সেটা একটু অন্য প্যাটার্ন আর এটা আলাদা প্যাটার্ন। তাই আমি সেই ভাগটা কিন্তু নষ্ট করব না, কেননা পরে গোছাতে আমার সুবিধা হবে। তোমরাও এরকম সেকশনভাবে ভাগ করে নিতে পারো। দেখো আমি যেমনভাবে রেখেছি, তো তোমরা আগে এরকমভাবে ভাগ করে করে যখন খালি করবে, তোমরা কিন্তু তোমাদের যদি এরকম ভাগ না করা থাকে, তোমরা কিন্তু যখন খালি করছো ভাগ করে করে নিয়ে রেখে দিতে পারো। তো আমি তো এটা করেছি, তাই তোমাদেরকে এটা বললাম। তোমরা কিন্তু অনায়াসে দেখো, আমি কিন্তু পার্ট পার্ট করে আমার অলরেডি ভাঁজ করা ছিল। আর তোমরা একটু আলাদা, এই যে দেখো ব্লাউজগুলো কিন্তু যেখানে সেখানে রাখা যায় না, যাই হোক ওখানে পরে সরিয়ে রেখেছি। চলো, নাম্বার 2 পয়েন্ট। এবারে কি বলো তো, রান্নাটাকে না ভালোভাবে ক্লিন করতে হবে। তো ক্লিন করার পয়েন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কেননা আনলা যতই জামা কাপড় চাপা থাকুক না কেন, কিছু কিছু কি বলো তো নিচে বিশেষ করে ধুলোগুলো জমে যায়, আর এই পাশের এগুলো ও জমে যায়। এগুলো তো আমি ইউজ করি আনলার কাছে গোছানোর জন্য, সব কিছু তো আর আনলাতে ধরে না। তাই আনলাটাকে পুরো বাইরে নিয়ে গেছিলাম। আনলার এপাশে আমার ছিল একটা ট্রলি ব্যাগ। তো ট্রলি ব্যাগের ওপর আমি সুন্দর করে সাজাই, সেটাও তোমাদের ভিডিওর শেষে সম্পূর্ণ দেখাবো। তো যাই হোক, এগুলো অনেকটা ধুলো জমে যায় যেহেতু ভিতরের দিকে থাকে। তো ফাইনালি দেখো, আমি কিন্তু পুরো ক্লিন করে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, একটু আধটু ধুলো ওই দিক দিয়ে ভালোভাবে মুছে নিলে খুবই ভালো হয়। তো ক্লিন করাটা আমি দেখাইনি। ফাইনালি আমি ক্লিন করার পরে এর মধ্যে দিয়ে ফার্স্টে একদম একদম দেয়ালে সেটে দিয়েছিলাম, দেখলাম যে ভালো লাগে কি না। তো তারপরে আবার হচ্ছে কি, এবারে আমার গুছানোর পালা, আমি ঘুরিয়ে দিলাম। তো নাম্বার 3 হচ্ছে ডিক্লাটার, মানে জিনিসপত্র বাদা, যেগুলো আমার লাগবে না, অপ্রয়োজনীয়, সেগুলো আনলাতে আমি রাখবো না। তো তার জন্যই দেখো আমার এই জামা কাপড়গুলো কিন্তু বেরিয়ে গেছে। তোমরা কিছুটা গুছাতে গুছাতেও পাবে, আবার কিছুটা যখন খালি করছো তখনও কিন্তু পেয়ে যাবে। নাম্বার 4, এই পয়েন্টটাই সবথেকে ইম্পর্টেন্ট, অর্গানাইজ। তো অর্গানাইজ কী করে কীভাবে করব, তো স্টেপ বাই স্টেপ একটা একটা করে খোপগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু বললাম ওই দিকটা প্রথমে এই দিকেই ছিল, এটা কিন্তু খুব একটা ভাঁজ আমি চেঞ্জ করিনি। মানে তার আগে আমি পুরো লম্বালম্বি রাখতাম। তো লম্বালম্বি রাখলে কি হয়, অনেকটা জায়গা নিয়ে নেয় আর একটু কেমন যেন দেখতে লাগে। আমি কিন্তু এইভাবে কিন্তু ভাঁজ ভাঁজ করে কিন্তু রাখার ফলে কিন্তু আমার কিন্তু বেশ সুবিধা হয়েছে। আগেও এরকম ছিল, তোমরা দেখবে, মানে আগের গুছানোতে। তো যাই হোক, কীভাবে গুছাই সেটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তো ওই ভিডিওটা একটু প্লিজ দেখে নেবে। তো যাই হোক, এইবারে যা মানে শাড়িগুলো উপরেই রাখবো। শাড়ি আমরা খুব একটা পরি না বাড়িতে, খুব মানে পরি বলতে এখন একটু একটু হয়তো সকালবেলায় পুজো টুজো দিচ্ছি বা বাড়ির কেউ আসলে হয়তো শাড়িটা পরে থাকছে এইরকম। আর এইভাবে দেখো পরপর কিন্তু আমি গুছিয়ে রাখবো। চলো তোমাদেরকে বলি শাড়িগুলোকে কিভাবে গুছিয়ে রাখি। মানে এরকম লম্বা চওড়া দেখতেই পাচ্ছ, একটা উপরে শাড়ি রয়েছে, ওই রকমভাবে পুরো থাকবে, তার উপরে অল্প দেখা যাবে সেরমভাবে। যেমন দেখো আমি সায়াগুলো রাখছি, জাস্ট অল্প দেখা যাবে, তার উপরেই কিন্তু ভাঁজটা আমার সুন্দরভাবে করে নিতে হবে। একবার যদি তুমি এইভাবে গুছিয়ে ফেলো না, তোমার মন এতটাই কেড়ে নেবে, তুমি আর এই রকম গুছানো ছাড়া কিন্তু আর গুছাবেই না।
তো আমি যেহেতু এই সাউন্ডটা পরে দিচ্ছি, আমার যেহেতু তো ব্যবহার করা হয়ে গেছে না গোছানোর পরে, সত্যি সত্যি এটা খুব উপকার দেয়। হ্যাঁ, এটা কিভাবে ইউজ করবে সেটা তো তোমরা ভিডিওর শেষেই আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তার আগেই দেখো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা গুছিয়ে নেবে। আর একটা কথা, আলনা কিন্তু একবার গুছিয়ে দিলেই যে সারা জীবনটা চলে যাবে সেরকম কিন্তু নয়। তুমি সে যেমনইভাবে গুছাও, আমি যে বলবো না এইভাবে গুছাচ্ছি তোমার, তবে হ্যাঁ, অনেক দিন কিন্তু এইভাবে তুমি গুছিয়ে ব্যবহার করতে পারো। মানে মাসে তোমার হাত না দিলেও চলবে, বা মাসে একবার হাত দিলেও চলবে। এইভাবে সুন্দর করে দেখো আমি সায়া বা আমার যেগুলো দরকার সেরকমভাবে পরপরগুলো কিন্তু আমি কুর্তি, চুড়িদার, ম্যাক্সিমাম তো আমরা বাইরে গেলে এখন এটাই পরি। তো তোমরা এইভাবে এগুলো ইউজ করতে পারো। তো এইভাবে বলতে তোমরা তোমাদের যেরকম সুবিধা, যে দিকটায় জামা কাপড় থাকলে সুবিধা হবে, যে কোন দিক থেকে নিতে তোমাদের সুবিধা হবে, সেটা কিন্তু তোমাদের নিজস্ব ব্যাপার। আমি অবশ্যই এটাতে দেখো সায়া রেখেছি, চুড়িদারের প্যান্ট রেখেছি, আর চুড়িদারগুলো রেখেছি মানে কুর্তিগুলো। তো ওড়নাগুলো আমি এই সাইডে রাখবো ভেবেছিলাম, তো ভাবছি যে সায়াটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো প্রথম দিকে একটা ভুল করে ফেলেছি, সায়াগুলো যদি শাড়ির সাথে রাখতাম তাহলে একটা খুব সুন্দর সুন্দর ব্যাপার থাকতো, যে শাড়ির সাথে রয়েছে সায়া আর এদিকে চুড়িদার। যাই হোক, পরের টাইমে আমি আবার গুছিয়ে নেব। তো যাই হোক, ওড়নাগুলো তো আর এই সেকেন্ড কোপে রাখতে পারলাম না। আশা করি আমি বোঝাতে পেরেছি কি করেছি। মানে এই যে এই জায়গায় ওড়না দিচ্ছি, ওড়নাটা এখানে না দিয়ে সেকেন্ড কোপে যেখানে সায়াগুলো রেখেছিলাম ওখানে রাখলে কিন্তু বেশ ভালোই হতো। তাহলে আমার একটা পরিপাটি গুছানো হতো, যে উপরে সায়া আর শাড়ি রয়েছে, আর মাঝখানে চুড়িদার, চুড়িদার প্যান্ট, ওড়না। তো যাই হোক, সায়ার ওড়নার এই দুটোর মধ্যেই জাস্ট গুলিয়ে গেছে। তোমরা একটু তোমাদের মতো করে নিও। তো যাই হোক, তোমরা কিন্তু এইভাবে, মানে আমি একটা আমার মেথড দিলাম যে এইভাবে যদি রাখতো তো বেশ ভালোই হবে। তো আর ওড়নাগুলো না খুব গ্রেসফুল, তাই ওপরে দিলে কিন্তু আমার মনে হয় বেশি ভালো লাগছে। তো যাই হোক, ছেলেদের জামা কাপড় তো এর মধ্যে রাখতে হবে। মোট কথা আমি এর মধ্যে আমার, শুভেচ্ছার বাবার আর শুভেচ্ছার, মানে তিনজনের আলনা এটা এই ঘরে, যেহেতু আমাদের ঘরে থাকে, আর শ্বশুর শাশুড়ি, দিদি শাশুড়ি ওনাদের ঘরে, ওই ঘরে ওনাদের জামা কাপড়ে রাখার, ওনারা ওনাদের ঘরেই রাখে। তো আলনা একটা ঘরের মধ্যে থাকতেই হয়, তাই না? আলনা কিন্তু একটা সৌন্দর্যতাও বাড়ে, আর সেই সৌন্দর্যতা বাড়ানোর জন্য কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে সেটাকে সুন্দর করে কতটা গুছিয়ে রাখবো। তো যাই হোক, দেখো শুভেচ্ছার বাবার এই স্টেপটা এখানটায় আমি পরপর রাখবো বলেই এই জায়গাটা আমি রেখেছি। তো এনাদের তো এগুলো প্রচুর লম্বা লম্বা, মানে তোমার লুঙ্গি বলো, প্যান্ট বলো, অনেকটাই থাকে। তো সেজন্য আমি এগুলোকে সরু সরু করে রেখেছি। তোমরা চাইলে একটু মোটা ধরনের করতে পারো। তো যাই হোক, এখানেও তোমাদেরকে একটা বলি, শুভেচ্ছা বাবা যখন, মানে আমার হাজব্যান্ড যখন এগুলোকে বের করছিল, বলছিল বেশ ভালোই হয়েছে, কিন্তু অল্প, কিন্তু প্রথমে বলছিল যখন গুছাচ্ছিলাম যে অসুবিধা হবে না। এই যে দেখুন, এখন আমার লাস্টের দিকেই ক্যামেরাটা ধরে দিল, কেন তার আগে কিন্তু আমি নিজে নিজেই ক্যামেরা করছিলাম, আর বলছিল আমি এগুলো ঠিক বের করে নিতে পারবো। তো যেহেতু বললাম না পরে সাউন্ড দিচ্ছি, উনি কিন্তু তারপর বললো বাহ, অনায়াসেই তো এগুলো বের করা যায়, সেটা না আমার আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম এখানে পুরো শুভেচ্ছার বাবার এগুলো রাখবো, তারপর আমার ভাবলাম নাইটিগুলো এখানে রেখে দিয়ে একটা পরপর, আর ওনার কিছুটা টি শার্ট আর শর্ট ইনারওয়্যার গেঞ্জি রয়েছে আর কি, এগুলো এখানে রেখে দিয়েছি। তো আর কয়েকটা গামছা টাওয়ালও রেখেছি, যেহেতু ওনার ম্যাক্সিমাম জামা কাপড় তো আলমারিতে তোলা রয়েছে, আর আমাদের মেয়েদের একটু তো জামা কাপড় বেশি হয়, আর ওনার ম্যাক্সিমামটা যেহেতু আলমারিতে গোছানো রয়েছে। এবার নিচের একটা যেহেতু ছোট ছোট, আর আমি না এটাকে পুরো ছাড়তে চাই না, যেহেতু শুভেচ্ছা জামা ছোট, তাই নিচে একেবারে ভরাট করে না দিলেও আমাদের চলবে। জাস্ট একটা ফ্রকের সাইজ এক লেভেলের, তো ওর তো সাইজ একই, ও মানে ফ্রকের সাইজ ম্যাক্সিমামটা একই, তো চাই সেই জন্যই আমি এইরকমভাবে জাস্ট নিচে কিছুটা কিন্তু আমার গ্যাপিংও থাকছে, তাই ওর জামা কাপড়গুলো কিন্তু এইখানে গুছিয়ে নেবো। একটা কথা কি বলো তো, কথা বলতে বলতে মানে এতটাই বকবক করছি। সাইলেন্ট ব্লগ কিন্তু তোমরা আমার অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আশা করছি এই ভিডিওগুলো তোমাদের। পরপর আমি আমার রুমটাকে কীভাবে ডেকোরেশন করছি তো পরপর থাকছে আমার ভিডিওতে, তোমরা কিন্তু পছন্দ করে দেখলে, ভালোবেসে দেখবে, আর রিকোয়েস্ট থাকলো, দেখার অনুরোধও থাকলো। যাই হোক, এইখানে কিছু ডিআইওয়াই বলতে আমি এখানে একটা কার্ডবোর্ড দিয়ে দিয়েছিলাম, আর একটা ছোট বাঁশের টুকরো হাজব্যান্ডকে কেটে দিতে বলেছিলাম। যেহেতু ছোট রুমালগুলো আমরা তো খুঁজে ঠিকঠাক পাই না, তাই এইরকম একটা প্লাস্টিক
প্যাকেট কিন্তু এটা কিন্তু দিয়ে এর মধ্যে কার্টুন পেপার দিয়ে আমি ওর মধ্যে দিয়ে এটা কিন্তু একটু শক্তপোক্ত করে নিয়েছি। তোমরা চাইলে একটু কার্টুন বক্সগুলো দিয়েও কিন্তু রাখতে পারো। যেহেতু আমি ব্লাউজ রাখার এখন এখানে সেরকম জায়গা করিনি, মানে ছোট জায়গা ওই পাশে রাখতাম আগে, তো একটা বক্স আমি জোগাড় করা হয়নি, তো জোগাড় করে নিয়ে পরে রাখবো। আপাতত এই রকম করে রাখলাম। আর হ্যাঁ, এখানে আর কিভাবে ডেকোরেশন করতে পারি তোমাদের যদি একটু জানা থাকে আমাকে বললে আমি একটু হেল্প করবো। দেখো, শুভেচ্ছার জামাগুলো একটু ভিজে ছিল, তাই যখন গুছাচ্ছিলাম এগুলো রাখা হয়নি, তারপর শুভেচ্ছার জামা কাপড়গুলোকে গুছিয়ে দিয়েছি। চলো দেখো ফাইনাল লুক। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে এটাকে ইউজ করব অর্গানাইজভাবে, তো সেটাই তোমাদেরকে দেখায়। এই যে দেখো, এখান দিয়ে কিন্তু তুমি টেনে নিলে অনায়াসেই কিন্তু জামা কাপড় তুমি বের করে নিতে পারবে। এই যে দেখলে এরকমভাবে টেনে নিলে কিন্তু বের হয়ে যাবে। আর ওই জায়গাটা যেহেতু ফাঁকা রয়েছে, ওই জায়গাটা আবারও কিন্তু, যেহেতু আমি সবে গুছিয়েছি না, দেখাতে পারছি না, পরে কোনো একটা ভিডিওতে মানে যেমন ধরো মানে লাস্টের দিকে আমি ধরো জামা কাপড় ইউজ করছি তোমাদের দিকে দেখাচ্ছি। তো দেখো ফাইনালি এইরকমভাবে ওই যে জায়গাটা থেকে তুমি জামা বের করে নিয়েছো বা শাড়ি বের করে নিচ্ছ, ওই জায়গাটা কিন্তু গ্যাপ থাকছে, জাস্ট ওর পাশের জামাটাকে একটু তুলে ধরলেই তুমি ওইখানে কিন্তু রেখে দিতে পারবে। তো আমি ওই রকমভাবে রেখেছি, যেহেতু আমার এখন ক্যামেরা ধরার লোক নেই, ওই রকম একটু ধরলে মানে সুবিধা হয় দেখানোর। তো যেহেতু আমার বড় স্ট্যান্ড ক্যামেরাও নেই। আর এই পাশে দেখো, এই পাশে কিন্তু দেখুন আমার বেডশিট, যেমন ধরো বিছানার চাদরগুলো বা বালিশের কভারগুলো, ওইগুলো কিন্তু ওই সাইডে রেখে দিই। আর চলো এই পাশটা কি করেছি, এই পাশে না আমি কিছু মুখ মোছা গামছা টাওয়েল এই পাশের উপরে রেখে দিয়েছি, কেননা ওইটা তো আমার মাঝে মাঝে মানে ব্যবহার করা হয়, যেটা আমি ওই যেটা সিট আর কি, ওটা আমি রাউন্ড করে রেখেছি। তো কেমন লাগলো ভিডিওটি কিন্তু জানিও। এই পর্যন্ত।